আপনাদের সামনে বক্তব্য রাখতে যাচ্ছি। ভাই ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক। এটা দরকার নেই, এটা দরকার নেই ভাই। ওইটা নিচে রাখো। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 5ই আগস্টের মাধ্যমে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসবাদকে চিরতরে কবর দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি যারা বিগত 16 বছর 17 বছরে সবচাইতে বেশি মজলুম ছিল, যারা তাদের কথা বলতে পারত না, ক্যাম্পাসে নিজেদের পরিচয় দিতে পারত না, যারা ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে পারত না, কমিটি প্রকাশ করতে পারত না, তারা 5ই আগস্টের পরে ফল দখল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে। কারণ আবারও শিক্ষাঙ্গনে সিট দখলের ফল দখলের মতো নোংরা রাজনীতি নিয়ে এসেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আপনারা ইতিহাস ভুলে যাবেন না। আমরা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। আপনারা ভুলে যাবেন না, আপনারা মজলুম ছিলেন বলেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং সারা দেশের মানুষ আপনাদের সাথে ছিল। আজকে যদি আপনারা আবার জালিম হয়ে ওঠেন, আপনারা যদি আবার জুলুমের শাসন কায়েম করতে চান, এই ছাত্র জনতা আবার আপনাদের বিপক্ষে এসে দাঁড়াবে। আমরা বলে দিতে চাই, ছাত্র শিবিরের যে সকল নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে, আমরা বলতে চাই তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক, সাংগঠনিকভাবে এবং বিচারিকভাবে। প্রত্যেকটা সংগঠনকে দৃষ্টান্ত তৈরি করতে হবে যে তাদের মধ্যে যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, যে যেই হোক না কেন তাকে নিজ উদ্যোগে যাতে আইনের হাতে তুলে দেয়। আমরা বলি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমরা সন্ত্রাসবাদের বৈধতা উৎপাদন করবো না, বরং এই সন্ত্রাসবাদকে আমরা জিরো টলারেন্স নীতি দেখাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষাঙ্গন থেকে সকল সন্ত্রাসবাদ বিভাগ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এই কাজে আপনাদের সঙ্গে বক্তব্য রাখতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক হলের শিক্ষার্থী আনিকা কাব্দি। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা দেখেছেন সিলেটের এমপি কলেজের লোকমান মুন্না আমার ভাই রিয়াদের উপর সন্ত্রাসী হামলায় হামলা চালিয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিতে চাই, জুলাই ছিল, জুলাই আছে, জুলাই থাকবে। আপনারা যদি কোনো জাতির কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দেখিয়ে আমার ভাইদের উপর সন্ত্রাসবাদ কায়েম করতে চান, আপনাদের উপর বাংলার ছাত্র সমাজ আবারও লাল কার্ড দেখাবে। ছাত্র শিবিরকে হুঁশিয়ার করে দিতে চাই, নিজেদের কমিটির সময় থাকতে প্রকাশ করুন, এই বিনয়নের রাজনীতি বন্ধ করুন। কোন সন্ত্রাসবাদ কায়েম হলেই এই কর্মী আমার না, এই নেতা আমার না, এই বিনয়নের রাজনীতি আজকে আপনাদের বন্ধ করতে হবে। সম্পূর্ণ দায়ী নিজেদের সন্ত্রাসবাদের এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এর চূড়ান্ত সমাধান চাই। শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না। ধন্যবাদ।